গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। ঠিক আছে। আর আজকে মাঠে, আজকে তো রবিবার, তো ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। যার জন্য কী হচ্ছে বলতো, মাইক লাগিয়েছে আর মাইকটা হচ্ছে খুব জোরে হচ্ছে। সেই জন্য সব দিকে দরজা জানলা বন্ধ করে তারপরে আমি করছি, যদি সাউন্ড এসে যায় সেই জন্য সব জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, দরজা বন্ধ করে দিচ্ছি, সব বন্ধ করে তারপর আমি করছি, ভিডিও করছি। আর এখন আমি খেতে বসবো। এই যে খেয়ে নিয়ে একটু দুধ, রুটি আর একটা মিষ্টি খেয়ে নিয়ে যাব স্নানে যাব, কারণ স্নানটা করে নিলে, পুজোটা করে নিলে তারপরে অনেকটা নিশ্চিন্ত। তারপরে রান্না কি করব না করব তোমাদের তো অবশ্যই জানাবো। আর আজকে তো নিরামিষ, কারণ কালকে তো জন্মাষ্টমী আছে, তো সেই জন্য আজকে নিরামিষ খেতে হবে। আর সেই জন্য দেখা যাক নিরামিষে কী তৈরি করি। যা তৈরি করবো তোমাদের তো অবশ্যই জানাবো। ঠিক আছে। তো কালকে কার কার বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে। কার কার বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে, বা জন্মাষ্টমী আগে তো একটা তোড়জোড় থাকেই। যাদের বাড়িতে গোপাল আছে, বিশেষ করে যাদের বাড়িতে গোপাল আছে তাদের তো নাড়ু বানানো বা তালের বড়া বানানো সব কিছু তো আছে না, মালপো টালপো সব কিছু বানানো। তো আমাদের অল্প স্বল্প সব কিছু করি আর কি। তো যেগুলো কালকে করবো সেগুলো তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে। আর কি, এই গত 2 বছর না এতটা করতে পারিনি, জানো তো। গত 2 বছর হচ্ছে কি যে মানে কিনে নিয়ে এসেছি কিংবা অল্প করে বানিয়েছি, এরকম করে মানে কোনো রকম চালিয়ে নিয়েছি। তো এবারে ভাবছি একটু বানাই, কারণ কি বলো তো, বানিয়ে তবুও মানে সকলকে একটু আধটু দেওয়া যায় বা নিজেদেরও খাওয়া যায়। কিনে না ততটা হয় না। আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে, কিনে যেগুলো খাওয়া হয় সেগুলোর টেস্ট এতটা ভালো হয় না, বাড়ির মতো হয় না। ওরা মানে কী বলতো, তালের ভাগটা খুব কম দেয় আর আটার ভাগটা অনেক বেশি দেয়। তো যার জন্য ওটা টেস্টটা সেরকম লাগে না। আসলে কী বলতো, বরাবর তো করেছি না হাতে বানিয়ে, তার জন্য কেনাটা ঠিক মনের মতো পছন্দ হয় না আর কি। অল্প হোক তবু নিজে বানিয়ে করার একটা আলাদা মানে একটা কী বলবো, স্যাটিসফ্যাকশান নিজের একটা মনের, যে মানে কি যা ঠিক আছে, একটু হলেও তো বানিয়ে দিতে পেরেছি ঠাকুরের কাছে, গোপালকে। তো আমার বাড়িতে তো গোপাল আছে, তো গোপালকে তো দিতেই হবে, তাই না। পুজো অবশ্য তোমার দাদাভাই করে নিজেই। তা কালকে সব কিছু শেয়ার করবো, তোমরা অবশ্যই পাশে থেকো আর দেখো। ঠিক আছে। চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এখন এটা খেয়ে নিয়ে স্নানটা করে পুজোটা করে ফেলি, তারপরে রান্নার সময় আবার তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে। চালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। 3-4 বার ধুয়েছি, আরও 2-3 বার ধুতে হবে, তা নাহলে পোলাওটা ঘেঁটে যাবে। ঠিক আছে। এটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে ওপরে সাদা জল যতক্ষণ থাকবে ততক্ষণ এটাকে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। ঠিক আছে। জলটাকে চালটাকে ধুয়ে নিই তারপরে করবো ঘি, তারপরে ওই ইয়েলো যে কালারটা আছে ওটা একটু নেব, ওটা দিয়ে মাখিয়ে রেখে দিই, ফ্যানের তলায় দিয়ে দেবো। দিয়ে যখন পোলাওটা বানাবো তখন তোমাদের শেয়ার করবো। পোলাওয়ের চালটাতে সব কিছু মাখিয়ে একটু ফ্যানের তলায় রাখলাম। ঠিক আছে। ঘি মাখিয়ে দিয়েছি, ঘি, তারপরে ওই ইয়েলো কালার আর নুন মিষ্টি সব মাখিয়ে এটাকে একটু শুকোতে দিলাম ফ্যানের তলায় শুকুক। সাথে আলুর দমের আলুগুলো কেটে নিই, আলুগুলো একটু সেদ্ধ করতে দিয়ে দিই। ঠিক আছে। আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিই, কারণ আমিষ তো হবে না আজকে তো তোমাদের আগেই বললাম যে সন্তোষীমা বলছি, সন্তোষীমা বলে একটা অভ্যেস হয়ে গেছে আমার। ওই কালকে জন্মাষ্টমী, যার জন্য আজকে আমাদের নিরামিষ খেতেই হবে, আমিষ খেলে হবে না। তা আমিষে ওই জন্য আলুর দম করছি, আলুর দম আর পোলাও করবো আর চাটনি করবো। ঠিক আছে। তো চলো এগুলো আগে সিদ্ধ করতে দিয়ে দিই। আলুটা সিদ্ধ করতে দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হোক, এই ফাঁকে আমি পুজোটা করে আসি।
এটাই গোপাল দুলবে। বেশ ভালো লাগছে না? একদম দোলে দোদুল দোলে না। গোপালের জন্য এটা কাল বসানো হবে গোপালকে। দেবো আর পোলাও দেবো। আলুর দমটা খুব সুন্দর হয়েছে, মানে কাজু কিশমিশ বা দিয়ে চালমগজ দিয়ে আর বেটে করেছি, বেশ ভালো হয়েছে। একটু কাই করতে হলে এই কারণে যে মেখে খাওয়ার জন্য একটুখানি কাই করেছি। স্পেশাল জিনিস জানো তো, বেসন বড়াকে দিয়ে তেঁতুল দিয়ে চাটনি করেছি, দারুণ খেতে হয়েছিল। এটা নিরামিষ খুব সুন্দর খেতে হয়, আর আমিষও এত সুন্দর খেতে হয়। কেমন খেলে বলো? ভালো খেয়েছো? আচ্ছা, বলছো খুব ভালো খেয়েছি। আমিষ যে সবসময় খারাপ হয় তা নয়, আমিষ অনেক সুন্দর হয়। ও সরি, নিরামিষ। নিরামিষ যে এত সুন্দর হয়, আমি সেদিকে আমিষ করে যাচ্ছি। নিরামিষ যে এত সুন্দর হয় সেটা ও বলছে আমিষ না নিরামিষ, আমি সেই দিকে আমিষ বলে যাচ্ছি, নিরামিষ। এখানে রয়ে গেল, ওটা রাত্রে খাওয়া হয়ে যাবে। চলো এগুলো তুলে রাখি, সব প্রত্যেক কটা তুলে রাখি। এতক্ষণে খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হলো। কটা বাজে দেখেছো? রবিবার তো একটু ধীরে সুস্থে সব কাজ হয়, তো মানে রান্নাটা হয়ে যায় কিন্তু খাওয়াটা একটু ধীরে সুস্থে হয় আর কি। পেয়ারা খাচ্ছি ওই জন্য, তো ওই জন্য খাওয়া দাওয়া রাখা সব কিছু তো পরিষ্কার করতে করতে না, দেখো 4:45 বেজে গেল। 4:45 কোথায়, 4:10 বাজে। এরপরে কখন একটু রেস্ট নিতে হবে, আর তারপরে ভিডিও এডিট করতে হবে। আর এখন আর ভিডিওটা রেগুলার দিয়ে দিচ্ছি, যার জন্য কি হচ্ছে সেদিনকে শ্যুট করে আবার আমাকে এডিট করতে হচ্ছে। তো আজকে কি রান্না করলাম তোমরা তো দেখলে। আজকে রান্না করেছিলাম ওই পোলাও করেছিলাম, আর আলুর দম করেছিলাম, আর চাটনিটা করেছিলাম কি বলো তো, ওই বেসন বড়াকে তেঁতুল দিয়ে, বেশ ভালো লাগে খেতে এটা। বেশ এই 5 ফোড়ন আর তোমার কি বলে সর্ষে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে। তো যাই হোক, ওটাকে বানালাম। কদিন ধরেই ভাবছি যে একটু বানালে একটু বেশি করে বানিয়ে নিই, জানো তো, যে এটা একদিনের নয়, এটা মানে 2-3 দিনও হয়ে যায়, একদম অনেকটাই বানিয়ে ফেলি। তো সেই বানিয়ে নিয়ে রেখে দিয়েছি, অনেকখানি হয়েছে, যতটা যে পেরেছে খেয়েছে। তারপরে হাতে পেয়ারাটা আছে তো ওই জন্য অসুবিধা হচ্ছে। এত দেরি হয়ে গেছে তো আর বসে খাওয়ার সময় নেই, জানো তো, আর পারা যায় না। কারণ কি বলো তো, এবার বসে খেতে গেলে এদিকে সময় নষ্ট হবে আর খুব অসুবিধা হয়। তো যার জন্য এখন খাওয়া মানে কাজ হয়ে গেছে। কি অবস্থা! আগে কত পাত পেরে ভালো করে বসে বসে খাওয়ার সময় পেতাম, আর এখন খাওয়া মানে হয়ে যাচ্ছে একটা কাজ ছাড়া। তোমাদেরও নিশ্চয়ই এরকমই হয়, প্রত্যেকেরই। যখনই কাজের চাপ পড়ে যায় না, তখন মনে হয় যে খাওয়া দাওয়াটা মনে হচ্ছে আমার নিজের খাওয়াটা, অবশ্যই অপরেরটা নয়, নিজের খাওয়াটা যেন মনে হয় যে এটা একটা মানে কাজের পর্যায়ে পড়ে যায়। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? মাথাটা উস্কো ফুস্কো হয়ে গেছে একদম। আর বারান্দায় ডাইনিংয়ে কী করবো, হয়তো শ্যুটই করতে পারছি না। তোদের দাদা হয়তো সেই টিভি চালিয়ে রেখে দিয়েছে, টিভি মানে ছোট্ট টিভি আর কি, ফোন আর কি। তো আর ওতে সিরিয়াল হয়ে যাচ্ছে, তো আমি আর কথাও বলতে পারছি না। সেই জন্য তাড়াতাড়ি ওখান থেকে সরে এসে এই ঘরে এসে কথা বলছি। আর বান্টিও এসেছিলো খাবার নিতে, বান্টি খাবার নিয়ে চলে গেল। ওখানে তিন্নি আর বান্টি খাবে। আর পরিষ্কার টরিষ্কার করা, এগুলো ফ্ল্যাটের তো কাজ ওদের অনেক আছে না, ওদের তো রবিবার সে একটা দিনই কাজ, আর সেই একটা দিনই থাকে, আর সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্মগুলো করতে লাগে, যেন সময় পাচ্ছে না। খাবার নিয়ে গেল, ওখানে গিয়ে খাবে ওরা। তো এই হচ্ছে ব্যাপার। কী গরম, প্রচণ্ড গরম, জানো না। মেঘলা তো করে রেখেছে, সারাদিন মেঘলা করে রেখেছে, একটুও রোদ্দুর ওঠেনি, সারাদিন মেঘলা করে রেখেছে, হাওয়াও নেই, কিচ্ছু না, গুমোট করে রেখে দিয়েছে। দেখো না, জানলাটাও খুলতে পারছি না, এতটাই মেঘলা করে রেখেছে, কোন সময় হুট করে বৃষ্টি চলে আসবে, ব্যাস। আর ঠাকুরঘরের জানলাটা বন্ধ করে দিয়ে এলাম,
কারণ কি কালকে জন্মাষ্টমী যে সমস্ত গ্রসারিটা লাগবে বা এটা ওটা যেটা লাগবে, তো সেগুলো সব আনা হয়েছে আর পাশেই রাখা হয়েছে। ঠাকুরের জিনিস তো ঠাকুর ঘরেই থাকবে, তো ঠাকুর ঘরে রাখা হয়েছে। আর বৃষ্টি আসলে ভিজে যাবে জানলাটা খোলা থাকলে, সেই জন্য জানলা টাল্লা বন্ধ করে রেখে এলাম। এই কিছু করতে 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 শুধু তো খাওয়া আর রাখা না, এইসবগুলো তো করতে হয়, তাই না? তো এইগুলো সব করতে 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 4টে বেজে যায়, আর তারপরে এনার্জি আর থাকে না, তখন মনে হয় একটু রেস্ট নিই। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। পরে কথা আর বলতে পারবো কিনা জানি না। আজকের ভিডিওতে আজকেই যাবে, আমাকে এক্ষুনি এডিট করতে বসতে হবে, মানে বসতে হবে আর কি। তো সেই জন্য পরে আর কথা বলা যাবে না। পরে পরে কথা বলতে গেলে আমরা এডিট করবো কখন বলো? রবিবার রাস্তা যেন শুনশান, দেখো কেন কি জানি এত শুনশান তো থাকে না রবিবার। এতক্ষণ রান্নাঘরে ছিলাম, রান্নাঘর থেকে জানলায় কি হচ্ছে না হচ্ছে বুঝতেই পারিনি। কিসে আটকে গেছে ওনাটা, দাঁড়াও, ওনাটা আটকে গেছিলো। চলো, আমি এখন ভিডিওটা এখানেই রাখি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার নতুন ভিডিও কালকে আবার শুরু করব। কালকের ভিডিও দেখা হচ্ছে, ঠিক আছে? তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো আর সাবধান থেকো বন্ধুরা, অবশ্যই পাশে থেকো, ঠিক আছে? যেটা প্রত্যেক দিন বলে থাকি, তোমরা পাশে না থাকলে আমরা তেমন জিরো, বিগ জিরো। অবশ্যই পাশে থেকো আর এগিয়ে যেতে সাহায্য করো, সাপোর্ট করো, ঠিক আছে? চলো, কালকে নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণে টাটা।